সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা হলো একটি নতুন বন্দোবস্ত চাই, একটি সংস্কারকৃত নতুন বাংলাদেশ চাই। বাংলার মানুষের যে অধিকার লঙ্ঘিত হয়েছে নতুন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর সেই মানুষের অধিকার আমরা লঙ্ঘিত হতে দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা সংস্কার চাই, সংস্কার চাই রাজনীতিতে, সংস্কার চাই শাসন ব্যবস্থায়, সংস্কার চাই বিচার ব্যবস্থায়, দেশের প্রতিটি ঘুরে বেড়া বিভাগে সংস্কার করে এক নতুন বাংলাদেশ করতে চাই। এখন যে বন্দোবস্ত চলতেছে, যেই বাংলাদেশে আমরা বসবাস করছি, এখানকার বিচার ব্যবস্থা, এখানকার অর্থ ব্যবস্থা, এখানকার শাসন ব্যবস্থা, এই সবগুলোই পাল্টে ফেলার প্রয়োজন। আমি অর্থ ব্যবস্থার কথা প্রথমে বলি আপনাদেরকে ছোট করে। এখন এক অর্থ ব্যবস্থা চলতেছে, এটা হলো পুঁজিবাদী শোষণের হাতিয়ার। এই অর্থ ব্যবস্থায় শুধুমাত্র পুঁজিপতি, কোটিপতি, সম্পদশালী, বড়লোকদের স্বার্থ রক্ষার অর্থ ব্যবস্থা চলছে। গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, তাদের স্বার্থ এই চলমান অর্থ এবং রাজনৈতিক ব্যবস্থা রক্ষা পায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে। বর্তমানে বাংলাদেশের সর্বশেষ অর্থ ব্যবস্থা 2024-25 অর্থ ব্যবস্থায় বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন? মাথা পিছু আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হয় 3,40,000 টাকা। অর্থাৎ বাংলাদেশের মানুষ আছে কত মানুষ? সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 18 কোটি প্লাস। এই 18 কোটি মানুষের প্রত্যেকে নাকি প্রতি মাসে 3,40,000 টাকা করে ইনকাম করে গড়ে। গড়ে তো বুঝেন না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যে এখানে হাজার হাজার মানুষের বিশাল গণজমায়েত, আপনারা কয়জন মানুষ আছেন বলেন তো মাসে 3,40,000 টাকা কামাই করে? তাহলে শিক্ষিত মানুষ যারা আছেন, আপনারা এখনই সার্চ দিয়ে দেখেন গুগলে অথবা এআই কে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করে আমি তথ্য দিলাম যে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, গড় আয় হলো মাসে 3,40,000 টাকা। প্রশ্ন হলো, এই যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমরা কেউ তো 3,40,000 তো দূরের কথা, 50,000 টাকা মাসে কামাই করেন কয়জন? অধিকাংশ মানুষের আয় ইনকাম 15 থেকে 20,000 টাকা। আর যারা মধ্যবিত্ত তারা হয়তো 30 থেকে 40,000 টাকা কামাই করেন।